নীর হাসান বলছেন যে হিজ ফ্রম চিটাগং, এবং তিনি বলেছেন যে আমি আজ আপনাদের যে কথাটা বলবো সেটা পুরোপুরি অবিশ্বাস্য একটা কথা। আমি জানি আমার বলা কথাগুলো কেউ বিশ্বাস করবে না, এবং সেটাই স্বাভাবিক, বাট করার কিছুই নেই, কাজ আমি জানি আমি কিসের ভেতর আছি। ওকে, এখন আসল কথায় আসি। শুরুতেই বলে রাখি, আমি ভালো নেই। আমি আমার এক ভাইয়ের কাছ থেকে ভূত এফএমের কথা শুনে আমি আগ্রহী হই, বাট আমার ফ্যামিলির কেউ তাতে রাজি হয়নি। সো ইমেইলটা পাঠালাম। আপনাদের যদি বিলিভ করতে বিশ্বাস হয় তাহলে শোনাবেন। নাও, ঘটনাটা কি? আমার অসুস্থতা বা খারাপ থাকার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, বাট কোনো লাভ হয়নি। আমার বাবা মাকে খুব ভালোবাসতেন। তখন আমি খুব ছোট। আমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেননি। আমার বাবা একজন বিজনেসম্যান, তাকে কিছুদিন পর পর দেশের বাইরে যেতে হতো। আমাদের বাড়িটা তখন আমি একা থাকতাম। আমাদের বাড়িতে 2টা ইউনিট, ফার্স্ট ফ্লোরে স্টাডি রুম অ্যান্ড আদার্স, সেকেন্ড ফ্লোরে শুধু বেডরুম। কাজের বুয়াদের সেকেন্ড ফ্লোরে যাওয়া নিষেধ ছিল। একবার বাবা ব্যাংকক গেলেন। আমি পুরো বাড়িতে একা, নিচে কাজের বুয়ারা। একা একা থাকতে থাকতে আমার অবস্থা হয়েছে যে আমার ভালো কোনো ফ্রেন্ডও ছিল না। বেশ খারাপ অবস্থা ছিল। কারোর সাথে মিশতে পারতাম না। সারাক্ষণ একা একা থাকতাম আর কল্পনায় ফ্রেন্ড বানিয়ে খেলতাম। বেশিরভাগ সময় আমি আমার মাকে ফ্রেন্ড বানাতাম অ্যান্ড মনে মনে তার সাথে কথা বলতাম। মাকে আমি দেখিনি, বাট তার ছবি দেখেছি। একদিন আমার রুমে আমি শুয়েছিলাম। শরীরটা খুব একটা ভালো ছিল না। বেডে শুয়ে শুয়ে আমার পড়তে ইচ্ছে হলো, বাট বেড থেকে নামতে ইচ্ছা করছিল না। আমি মনে মনে আমার মাকে বললাম, বইটা দেবে? আমি একটু পরে দেখি আমার মৃত মা আমার দরজা খুলে রুমে আসলেন এবং আমাকে বইটা দিলেন। আমি তখন কোনো কথা বলতে পারছিলাম না, বাট আমি একটুও ভয় পেলাম না। মা আসলেন, বইটা দিলেন, চলে গেলেন। আমি কাউকে কিচ্ছু বলিনি। কিছুদিন পর বাবা তখনও আসেনি। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাকে দেখি আমার মা। আমি ভয় পেলাম না। মাকে বললাম, মা তুমি কেমন আছো? তিনি কোনো কথা না বলে চলে গেলেন। বেসিক্যালি এই হচ্ছে ঘটনা, এবং হাসানের সাথে এই ঘটনাই ঘটছে। নীর হাসান চিটাগং থেকে লিখেছেন।